পরি পরি এখানেই তো এলো মনে হলো। কোথায় গেল পরি? আমি বরং একবার ওদিকটা দেখি। পরীকে তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না রাজ। তুমি তো ওকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়েছ, রাজ হিসেবে না হলে সমু হিসেবে দিয়েছ। তাই আজ আজ তুমি তুমি ওকে অস্বীকার করতে পারো না, কিছুতেই পারো না। আমি জানি ছোট সাহেব, আজ থেকে আমি আপনার জীবনে মিথ্যে হয়ে গেলাম। আপনি আর কখনোই আমাকে সরি ঝিলিক, আমাকে যে যেতেই হবে। তুই কেন বোঝার চেষ্টা করছিস না? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তুমি কেন বুঝতে চাইছো না রাজ? তুমি জানো পরি কতটা কষ্ট পেয়েছে তোমার কথায়? সবার আগে আমাদের প্রয়োজন পরিকে খুঁজে বের করা। তোকেই খুঁজতে গেছিলাম, কিন্তু খুঁজে পেলাম না। তবে আমি এটাও জানি পরিকে ফিরতেই হবে, ও তিতলিকে ছাড়া থাকতে পারবে না। এত কিছু যখন জানো তখন এটা জানো না পরি ওর ছোট সাহেবকে ছাড়া বাঁচবে না? ও তো ছোট সাহেবকেই ভালোবাসে, প্রথম থেকে ছোট সাহেবকে ভালোবেসে এসেছে। প্লিজ তুই চুপ কর। এসব তুই কি বলছিস? আমি যা বলছি সত্যি বলছি। কিন্তু তুই এটাও তো বোঝ, এতদিন আমার স্মৃতি ছিল না বলে আমার কাছে সত্যি ছিল সমু, আমার কাছে সত্যি ছিল গঙ্গা। কিন্তু আজকে যখন আমার স্মৃতি ফিরে এসছে, আমার কাছে ফেলে আসা অতীতটাই সব থেকে বড় সত্যি, সব থেকে বড় বাস্তব। সমু হিসেবে আমি যেটা করেছি সেটা মিথ্যে, সেটা অন্যায় জেনেও আমি সেটাকে কি করে আঁকড়ে ধরে বাঁচবো তুই বল? এটা ঠিক ভুল সত্যি মিথ্যে যাচাই করার সময় নয় রাজ। সময়ের সাথে সাথে আমাদের সঙ্গে যা হয়ে এসছে সেটা যেমন আমরা ভুলে যেতে পারবো না, তেমন ফেলে আসা অতীতটাকেও আমরা কিছুতে অস্বীকার করতে পারি না রাজ। সমু হিসেবে আমি যেটা করছি সেটা আমি নই, রাজ হিসেবে যেটা আমি করছি সেটাই আমার কাছে সব থেকে বড় বাস্তব। বিশ্বাস কর, ইয়াকেই আমি আমার একমাত্র স্ত্রী হিসেবে মেনে এসেছি, আর তার জায়গা আমি কাউকে দিতে পারবো না। তুমি এতটা স্বার্থপর কি করে হচ্ছ রাজ? একবারের জন্য পরীর আবেগ, পরীর যন্ত্রণা, পরীর ভালোবাসার কথা ভাববে না? কেন এরকম স্বার্থপরের মতো কথা বলছো?
তুমি কিন্তু এটা ভুলে যেতে পারো না রাজ, তুমি পরীকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলে। চুপ কর দিয়া, প্লিজ চুপ কর। সব তুই কি বলছিস? তার মানে তুই বলতে চাইছিস যে আমার চাওয়া, আমার সেন্টিমেন্টের থেকেও তোর পরির দিকটাই বড় হয়ে থাকে? আমার কাছে আমার কর্তব্য, আমার দায়িত্ব অনেক বড়। ও, তার মানে আমার উপর তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই, তাই তো? আসতে পারি? তুমি একদম ঠিক সময় এসছো অংশু। ওকে একটু বোঝাও না। দিয়া যদি ওর রাজকে অস্বীকার করে তাহলে তো আমার সময় থাকাই ভালো ছিল। হয়তো তাই, তাহলে আজ এই জটিলতার সৃষ্টি হতো না। আমি যদি তোর জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাই তাহলে তুই থাকতে পারবি তো? আর কোনোদিন ফিরবো না, কোনোদিন ফিরেও তাকাবো না তোর দিকে। তুই কি সেটাই চাস? অংশু, অংশু তুমি ওকে দয়া করে বোঝাও। ও ভুলে গেছে পরীর অসুখের কথা। এখন এখন সবার আগে ওর পরীর পাশে থাকা উচিত। পরী যে আর শেষের কয়েকটা দিন গুনছে, আমাদের এখন সবকিছু ভুলে পরীর পাশে থাকাটা খুব দরকার। অতীতটাকে ফিরে পেয়ে আমরা বর্তমানটাকে কিছুতেই অস্বীকার করতে পারি না। ওকে বোঝাও, সেটা তুমি দয়া করে বোঝাও। আমার দায়িত্ব, কর্তব্য, ঠিক ভুল সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে অংশু। আমি কার দিকে তাকাবো, কোন দিকটা নেব, কার থেকে মুখ ফিরিয়ে নেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান আমায় কোথায় এনে দাঁড় করালো? পরি ওর অসুখের কথা জানে না রাজ, তোমাকেই ওকে সাপোর্ট দিতে হবে। আমার দিয়া, দিয়া তোমার ছিল, আছে, আর তোমার দিয়া তোমারই থাকবে রাজ। আর তো কাউকে জানানোর দায় নেই আমার। আছে কি?